আমাদের যা পরিস্থিতি তাতে মনে হয় যে আমাদের দুর্ভাগ্য আমরা 23 নম্বর ওয়ার্ডে বাস করি। স্যার এখানে 12 মাস এই রাস্তায় জল জমে থাকছে। ওয়ার্ডটা আপনার কত সালে হয়েছে সেটা দেখতে হবে। ওয়ার্ডটা হয়েছে 1990 সালে, তখন দায়িত্বে ছিল সিপিএম। ইংলিশ বাজার পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের উপর শহরের সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। এলাকায় নেই কোনো ড্রেন, নিকাশি অবস্থা বেহাল। প্রায় 12 মাস রাস্তার জল রাস্তায় জমে থাকে। পচা জল থেকে ছড়ায় দুর্গন্ধ, মশা, পোকামাকড়, সাপের উপদ্রব বাড়ছে এবং এলাকায় ডেঙ্গু ও অন্যান্য রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পৌর নাগরিকদের। শুখা মৌসুম কি বর্ষা, সব সময় জলে পরিপূর্ণ এলাকা। ইংরেজবাজার পৌরসভা 23 নম্বর ওয়ার্ড নরসিংহ কুপ্পা এলাকার বসবাসকারী পৌর নাগরিকদের জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা এলাকার কাউন্সিলর থেকে পৌর প্রশাসনকে বহুবার বলেও কাজ হয়নি। তাই এলাকার মানুষ এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে জেলা শাসকের কাছে দ্বারস্থ হচ্ছেন। ইংরেজবাজার পৌরসভার বহু পুরনো এই ওয়ার্ড, আজকের এই ওয়ার্ডে ঝা চকচকে রাস্তা হলেও নিকাশি নালা না থাকার ফলে রাস্তায় জল জমে থাকে। নরসিংহ কুপা এলাকার পৌর নাগরিকরা এই জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি পেল না। বৃষ্টি হলে গোটা এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। এলাকার পৌর নাগরিকদের অভিযোগ, আমাদের যা পরিস্থিতি তাতে মনে হয় যে আমাদের দুর্ভাগ্য আমরা 23 নম্বর ওয়ার্ডে বাস করি। ওয়ার্ড কথাটা বলতে আমাদের কেমন যেন মনে হয়, কারণ চারিদিকে আমাদের 23 নম্বর ওয়ার্ড ছাড়া, আমাদের এই এরিয়া ছাড়া চারিদিকে প্রত্যেকটা এরিয়ায় ঢালাই রাস্তা, জল পরিষেবা সব ঠিক আছে, কিন্তু জানি না আমাদের 23 নম্বর ওয়ার্ড এত পিছিয়ে কেন। আমরা খুব আশা করে নেক্সট, এর আগে সিপিএম ছিলেন, তারপরে আমরা টিএমসিকে নিয়ে আসলাম, সবাই মিলে সকলে মিলে যে আমাদের এরিয়া উন্নতি হবে, কাজকর্ম হবে, তো ডেভেলপমেন্টটা বাড়বে। কিন্তু দেখছি এখন যারাই আসছে তারা আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে ওয়ার্ডটাকে, উন্নয়নের দিকে কোনো একেবারে ভ্রুক্ষেপ নেই কারণ। স্যার এখানে 12 মাস এই রাস্তায় জল জমে থাকছে, আর জল জমে থাকার কারণে এখানে হচ্ছে ডেঙ্গু, মশা, তারপর হচ্ছে ওই পোকামাকড়, সাপ, বিভিন্ন জিনিসের উপদ্রব বাড়ছে, যার জন্য মানুষ মানে বিপদে আছে। আর মানুষ এটাতে যাতায়াত করতে পারছে না। সামনে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য যাবে, তার আগে এখানেই তো সাপের কাছে আক্রান্ত হয়ে মানুষ বিপদে পড়বে। তো এই যে আজকে মানুষ এরকম পরিস্থিতিতে, আজকে কোন কাউন্সিলর বলেন আর অন্যান্য জায়গায় বলেন, পৌরসভা বলেন, সবাই আমাদের এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছে। প্রতিবার ভোটের সময় আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের প্রবলেম সলভ করে দেবে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কাউকে দেখা যায় না। আর আমরা আজকে অসহায় হয়ে ডিএমের কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্ত করে যাতে আমাদেরকে মানে বাঁচিয়ে রাখুক, আমাদেরকে সুস্থভাবে চলাফেরা করার সুযোগ করে দিক। ইংরেজবাজার পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানালেন, ওয়ার্ডটা আপনার কত সালে হয়েছে সেটা দেখতে হবে। ওয়ার্ডটা হয়েছে 1990 সালে, তখন দায়িত্বে ছিল সিপিএম। 25 বছর কাউন্সিলর জনপ্রতিনিধি সিপিএমে ছিল। 25 বছর জনপ্রতিনিধি থাকাকালীন সিপিএমের চেয়ারম্যান বোর্ড ছিল সিপিএমের। 5 বছর জনপ্রতিনিধি ছিল আপনার বিজেপি, বোর্ড ছিল বিজেপিরও। নির্দলের চেয়ারম্যান ছিল বহুদিন, কংগ্রেসের চেয়ারম্যান ছিল, এবং যারা জনপ্রতিনিধি পূর্বে ছিল তারা ছিলেন টোটালি উদাসীন, ওই এলাকার সম্বন্ধে কোনোদিনও ভাবেনি। শুধু জল, রাস্তায় জল না, রাস্তা ছিল কাদা, রাস্তা ছিল না, জল ছিল না, লাইট ছিল না, আপনার স্বাস্থ্যকেন্দ্র কিছুই ছিল না। যা হয়েছে আপনার ওই এলাকার যতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছেন, রাস্তা হয়েছে, লাইট হয়েছে, আপনার ওই এলাকায় 2টো স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ওই এলাকায় আপনার বাড়ি বাড়ি জল হয়েছে, সবটাই কিন্তু হয়েছে আমাদের তৃণমূলে পরিচালিত পৌরসভার অন্তর্ভুক্ত বোর্ডেই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের অধীনস্থে। ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অমলান ভাদুরী জানালেন, ইংলিশ বাজার পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের উপর শহরের সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর আছে, তৃণমূলের বোর্ড চলছে শহর জুড়ে, কিন্তু তারপরেও মানুষ এদেরকে ভরসা পাচ্ছে না। যেমন 23 নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম, সেখানে জমা জল সরানোর জন্য বারবার কাউন্সিলরকে বলেছে, বোর্ডে আবেদন করেছে, কিন্তু না কাউন্সিলর সাড়া দিয়েছে, না তৃণমূল পরিচালিত পৌর বোর্ড কিছু কাজ করেছে। তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছে তাদের এলাকায় ডেঙ্গু যাতে না ছড়ায়, তাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে যে রাস্তা সেখানে জল জমে থাকছে,
জমা জলে ডেঙ্গু বিভিন্ন রোগ বিসুখ হচ্ছে, কিন্তু না কাউন্সিলর তৃণমূলের না পৌর বোর্ড কেউই এই কাজগুলো করছে না।